হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তিন্নির শরীরটা ভীষণ খারাপ ছিল, আমারও খারাপ ছিল। এখন মোটামুটি গলাটা একটু ভালো আছে, তাই জন্য ভাবলাম ভিডিওর থেকে ভরসা দিই। 14ই অক্টোবর দিনটা ছিল আমার বার্থডে। সেই উপলক্ষেই 13 তারিখ রাত্রি ঠিক 12টার সময় পিকু একটা ছোট্ট কেক কাটিংয়ের আয়োজন করেছিল, যেটা আমরা দুজন মিলে সেলিব্রেট করেছিলাম, কারণ তিনি তখন ঘুমিয়ে পড়েছিল। 14 তারিখ সন্ধেবেলাতেও পিকু আরও একটা কেক কাটিংয়ের আয়োজন করেছিল, যেটা আমরা তিন্নিকে নিয়ে কেটেছিলাম। তিন্নি এই জিনিসগুলো না ভীষণ মজা করে। ওর বাবার জন্মদিনের সময় দেখেছিলাম ও ভীষণ মজা করেছিল। আমার জন্মদিনেও সেম তাই। কার জন্মদিন বোঝাই দেয়, ওর না আমার। কতবার যে আমাকে এসে হ্যাপি বার্থডে বলছে, ফুল দিচ্ছে, চকলেট দিচ্ছে। হ্যাপি বার্থডে মাম্মা বলো। মাম্মা হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। আমি দিয়ে যাও আমাকে আমি দিয়ে যাও। ভালো করে। তিন্নিকে সাথে নিয়ে এটা আমার জন্মদিনের দ্বিতীয় বছর। আগের বছর তেমন কিছুই বোঝেনি, কিন্তু এবছর ও ভীষণ মজা করেছে আমাদের দুজনের জন্মদিনে। আর মা বাবা হওয়ার পর থেকে না, বাচ্চার এই ছোটো ছোটো খুশিগুলোতেই আমাদের খুশি। এখন আমরা যা কিছুই সেলিব্রেট করি সেটা আমরা তিন্নিকে বাদ দিয়ে করতে পারি না, বা করার কথা ভাবিও না, কারণ এই সমস্ত জিনিসগুলোতে আমাদের থেকে তিন্নি বেশি আনন্দ করে। আর ওকে খুশি হতে দেখে না আমরাও দুজনে ভীষণ খুশি হয়ে যাই। আমাদের কাছে এটাই সবচেয়ে বড় গিফট হয়ে যায় তখন।